হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সাধারণ। বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি যে স্টাফ নার্সের অ্যাপ্লিকেশন ছিল, যে লিস্ট আমরা দেখেছিলাম ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হয়েছে, তাদের ইন্টারভিউয়ের ডেট এবং শিডিউল পাবলিশড হয়ে গেল। 13/1/2024 থেকে 28/1/2026 পর্যন্ত 10টি দিন এখানে শিডিউল করা রয়েছে। এই 10 দিনে প্রত্যেকটি যে সমস্ত ক্যান্ডিডেট আপাতত সিলেক্টেড হয়েছে ইন্টারভিউয়ের জন্য, তাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। 5/1/2026 নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে এবং এখানে আমরা নোটিফিকেশানে দেখতেই পাচ্ছি এখানে কয়েকটা অ্যাডভার্টাইজমেন্ট তুলে দেওয়া হয়েছে, যেই অ্যাডভার্টাইজমেন্টগুলো বিভিন্ন সময়ে পাবলিশড হয়েছে, ফর্ম ফিল আপের সময় বা পরীক্ষার জন্য এবং পরীক্ষার পর যে লিস্ট পাবলিশড হয়েছে যারা সিলেক্টেড হয়েছে ফর ইন্টারভিউ 1:2.5 রেশিওতে, তাদের এখানে নোটিফিকেশানগুলো তুলে দেওয়া হয়েছে। এখানে কয়েকটা ডেট এখানে শিডিউল করা রয়েছে: 13/1, 15/1, 16/1, 17/1, 19/1, 20/1, 21/1, 24/1 এবং 27/1, 28/1। টোটাল 10টা দিন এখানে শিডিউল করা রয়েছে। এই 10টা দিনে যারা বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি থেকে সিলেক্টেড হয়েছে আপাতত ইন্টারভিউ দেওয়ার জন্য, তাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। এর মধ্যেই জিএনএমেরও যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরও অ্যান্সার শিট বা তাদেরও লিস্ট আশা করি পাবলিশড হয়ে যাবে খুব শীঘ্রই। আপাতত এই প্রসেসটা পুরো জানুয়ারিটা কমপ্লিট হয়ে যাবে পোস্ট বেসিক বিএসসি এবং বিএসসিদের ক্ষেত্রে, এবং খুব সম্ভবত এর পরবর্তী সময়েই যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে তাদেরও ইন্টারভিউ শুরু হবে। এখানে আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, অবশ্যই ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটের নাম আমরা আগের লিস্টে দেখেছিলাম, প্রত্যেকটা ক্যান্ডিডেট সার্চ করে নিজেদের কল লেটারটা ডাউনলোড করে রাখবে, কারণ কল লেটারে লেখা থাকবে কার কোন দিন ইন্টারভিউ হবে, কোথায় ইন্টারভিউ হবে, কখন ইন্টারভিউ হবে, পুরো শিডিউল ওখানে উল্লেখ করে থাকবে। আর একটা অনেকের কনফিউশন রয়েছে বা অনেকের যেটা মন্তব্য, যে ইন্টারভিউয়ের লিস্ট পাবলিশ হয়েছে সেখানে মার্কস যদি উল্লেখ থাকতো সেক্ষেত্রে অনেকটা আরও স্বচ্ছ হতে পারতো বা ক্যান্ডিডেট অনেক বেশি ভালো বুঝতে পারতো, প্রত্যেকটা ক্যান্ডিডেট বুঝতে পারতো কোথাও কাট অফ হয়েছে বা কোন ক্যান্ডিডেট কতটা মার্কস অবটেন করেছে। যাক, আপাতত সেই সুযোগ আমাদের হয়ে ওঠেনি। এরা যদি কোনোভাবে স্বাস্থ্য ভবনকে মেসেজ করে, মাস মেল করে বা অন্য কোনোভাবে যদি এটা করে যায়, সেক্ষেত্রে আশা করি অনেকটা সুবিধা হতো বা অনেকের ভালো হতো। এখানে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্য রিপোর্টিং টাইম, ডেট অ্যান্ড ইন্টারভিউ অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য অ্যাবভ মেনশনড পোস্ট উইল বি অ্যাজ পার কল লেটার। এখানে ক্লিয়ারলি উল্লেখ করে দিয়েছে কল লেটারে যেমন থাকবে সেই অনুযায়ী ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, অর্থাৎ তার সময় শিডিউল সেরকমই থাকবে। ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু রিপোর্ট অন টাইম। ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য ভেন্যু মেনশন ইন দ্য কল লেটার ইফ রিপোর্ট বিয়ন্ড 1 hour অফ দ্য শিডিউল রিপোর্টিং টাইম। 1 ঘন্টার মধ্যে চলে যেতে হবে বা 1 ঘন্টার পরে যদি কেউ কোনো ক্যান্ডিডেট ওখানে গিয়ে উপস্থিত হয়, তাকে কিন্তু আর অ্যালাউ করা হবে না, সেটা এখানে উল্লেখ রয়েছে। ক্যান্ডিডেট শুড ব্রিং 2 কপি অফ কমপ্লিটেড সেট অফ ইন্টারভিউ কল লেটার। যে ইন্টারভিউ কল লেটার থাকবে সেটা 2 কপি জেরক্স লাগছে অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং ফর ইন্টারভিউ, যখন ইন্টারভিউ হচ্ছে তার জন্য এটা লাগছে। কাইন্ডলি নোট দ্যাট নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড ইন দ্য ইন্টারভিউ ভেন্যু উইথাউট ক্যারিং প্রিন্ট আউট অফ 2 কপি অফ ইন্টারভিউ কল লেটার অ্যান্ড আইডি প্রুফ। একটা আইডি প্রুফ এবং ইন্টারভিউর কল লেটার এই দুটোর প্রয়োজন পড়বে, যেমন হল টিকিট এবং আইডি প্রুফ লেগেছিলো, এক্ষেত্রেও একই প্রসেস। অরিজিনাল অ্যান্ড টু সেট অফ অল সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ইনক্লুডিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ডব্লিউবিএনসি। যে ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওটা অবশ্যই লাগবে। এর সাথে সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো আমরা আপলোড করেছিলাম বা সাবমিট করেছিলাম, সেই ডকুমেন্টের 2টো করে সেট জেরক্স করতে হবে, তাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নো বেঙ্গলি অর নেপালি, এটা জানতেই হবে, কারণ ওখানে ইন্টারভিউর সময় লিখতে দেওয়া হয়, অনেকটা প্রসেস ওখানে কন্ডাক্ট করা হয়। ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্টের উপর কিছু রয়েছে এখানে। দ্য নলেজ অফ বেঙ্গলি or Nepali, which is essential qualification for the recruitment, will be evaluated through dictation on the date of interview. এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে ক্যান্ডিডেট ফেলিং ইন দ্য ডিকটেশন টেস্ট উইল নট বি ইভ্যালুয়েটেড ডিউরিং দ্য ইন্টারভিউ। এখানে বলাই হয়েছে বাংলা বা নেপালি যার যেটা এলিজিবল বা যার যেটা এসেন্সিয়াল ল্যাঙ্গুয়েজ, তাকে কিন্তু সেই উপরে কিছু লিখতে দেওয়া হতে পারে, সেখানে যদি সে পাস না করতে পারে তার কিন্তু ইন্টারভিউটা হবে না। আশা করি এই প্রবলেমটা কারো হবে না। মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার এগুলো কোনোভাবে অ্যালাউ হবে না। দ্য কল লেটার ক্যান বি ডাউনলোডেড থ্রু, এই যে লিঙ্ক দেওয়া রয়েছে www.hrb.wb.gov.in, এখান থেকে ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড করা যাবে। আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করা যাবে। এখানে আরও কিছু নোটস দেওয়া রয়েছে, একটু পড়ে নেওয়ার চেষ্টা করতে পারে। এবার যারা কল লেটার ডাউনলোড করবে
প্রসেস একদম সিম্পল। আমরা যদি একদম হোম পেজে চলে আসি, এই হচ্ছে আমাদের হোম পেজ। এখানে যদি আমরা ক্লিক করি, এই লিঙ্কটা যদি আমরা গুগলে বা ক্রোমে টাইপ করে এটা ক্লিক করি, তো আমাদের এখানে এই হোম পেজে আমরা চলে আসবো। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ডাউনলোড, ইন্টারভিউ কল লেটার, নোটিশ অনেক কিছু রয়েছে। এখানে ডাউনলোড ইন্টারভিউ কল লেটার যেটা রয়েছে, আমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। এখানে আসার পর অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি, সেই অ্যাপ্লিকেশন বা যে পোস্টে অ্যাপ্লিকেশন করেছি সেটা এখানে চুজ করতে হবে। আমরা একটা যখন চুজ করলাম, নেক্সট এখানে যে মোবাইল নাম্বারটাতে আমরা রেজিস্ট্রেশন করেছি সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে এবং এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটা আমার মোবাইল নাম্বার বা ডেট অফ বার্থ যেটা দেওয়া রয়েছে, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে এখানে লগ ইন করলেই যে পোস্টের জন্য যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছে তার একটা ফর্মেট বা পিডিএফ একটা চলে আসবে এবং সেখানে উল্লেখ থাকবে কার কোথায়, কবে, কখন ইন্টারভিউয়ের ডেট রয়েছে। এই প্রসেসে প্রত্যেকে কল লেটার ডাউনলোড করে নিতে পারবে। যারা যারা সিলেক্টেড হয়েছে অবশ্যই প্রত্যেকেই আশা করি ডাউনলোড করে নেবে।